ফেসবুকে অনেক সময় দেখতেছি যে শেখ হাসিনা অসুস্থ, জয় আর পুতুল আসছে। এটা একেবারে 200% মিথ্যা কথা, এবং এই ন্যারেটিভ গুলো বাজারে ছাড়ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের, ছাত্রদের হুম, মনোবল ভেঙে ফেলানোর জন্য। ভেঙে সুতরাং ফেলে। আমি স্পষ্ট ঘোষণা করতে চাই যে গত পরশুদিন সেন্ট্রাল কমিটির এক লিডারের সাথে আমার আলাপ হলো, এবং তার আগের দিন তিনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, তারা একটা টিম গিয়েছিল। আর সেকেন্ড থিং হলো, আপনি দেখেন যে একটা জাতি কতটা, একটা জাতির মানুষ কতটা অথর্ব এবং কতটা জ্ঞানহীন হলে একটা লোক বিদেশি নাগরিক, তিনি ভোটে দাঁড়ায়া সেগুলো চেক না করেই আচ্ছা, তাকে প্রধানমন্ত্রীর আসনে মানে বসায়া দিল। তিনি কিন্তু অন্য দেশের নাগরিক, তাহলে তিনি ওই বাংলা আইনটি কোথায়? এবং এই যে যে সংসদে তিনি দিব্যি হৈ হৈ করে ঘুরতেছেন বিং এ প্রাইম মিনিস্টার, এবং অসংখ্য এই ধরনের ভুরি ভুরি প্রমাণ রয়েছে যেগুলো আসলে পার্লামেন্টে হওয়ার উপযুক্ত না বিদেশি নাগরিকত্বের কারণে। কিন্তু শেখ হাসিনা কিন্তু বিদেশি নাগরিক থাকলে নিজের দলের হইলেও তাকে বাদ দিয়ে দিয়েছেন, এবং গত নির্বাচনে 2024-এ। আর গত নির্বাচনটি কি এমন হয়েছে, রাতের বেলা অসংখ্য টিভি ক্যামেরার সামনে দেখতেছি সিল গুতাচ্ছে, কিন্তু একটা লোকও কথা বলে না, একটা কবিও কবিতা লেখে না, একটা শিল্পীও তার শিল্প সত্তার মধ্যে এগুলো এঁকে দিচ্ছে না। তো সুতরাং আপনি কোথায় আছেন, কোথায় আছি আমরা বাংলাদেশে? একটা নাচনিওয়ালা তো নাচেন না, একটা না, শিল্পীও গান গান না, গান কারণ না, শিল্পীরা ওই গান গাওয়াটা নাকি হারাম। তো হারাম। সুতরাং বাংলাদেশের ঢ্যাং ঢ্যাং করে যেগুলি নাচছিল, 5 জুলাইতে যেগুলি নাচছিল, সেগুলির অবস্থা কি? এই সন্ত্রাসীগুলি আসলে দেশটাকে এই পথে নিয়ে আসছে, এই সন্ত্রাসীগুলো। 5ই আগস্টে যারা, মানে জুলাই এবং আগস্টে যারা রাস্তায় নেমেছে, যে সমস্ত জুলাই যোদ্ধা, দয়া করে বলবেন না কিসের যুদ্ধ, এরা হচ্ছে যুদ্ধ, জুলাই সন্ত্রাসী।